বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি পবিত্র কোরআনের বিশেষ একটি আয়াত দ্বারা যে কোনো জিনকে সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। এই আমলটি যখনই আপনি করবেন ওই জিন অন্ধ হয়ে যাবে, আর কখনোই আপনাকে তার চোখ দিয়ে দেখতে পারবে না। যখন কোনো জিন কোনো মানুষকে তার চোখের সামনে দেখতে না পায়, তখন আর ওই জিন তার কোনো ক্ষতি করতে পারে না। আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। পৃথিবীতে জিনরা আমাদেরকে দেখতে পাচ্ছে, কিন্তু আমরা জিনদেরকে দেখতে পাচ্ছি না। তবে আল্লাহ তাআলা যাদের কাশফে রূহ খুলে দিয়েছেন, জিনদেরকে যাদের বাধ্য করে দিয়েছেন, তারা জিনদের সাথে কথা বলতে পারে এবং দেখা করতে পারে, তাদেরকে সশরীরে দেখতে পারে। তবে জিনদের অনেক রকম রূপ ধারণ করতে পারে, সেটি আপনারা জেনে রাখুন। দেখা যায় কিয়ামতের দিন আমরা জিনদেরকে দেখব, কিন্তু জিন জাতি আমাদেরকে দেখবে না। এটি আল্লাহ তাআলার সৃষ্টির এক বিশেষ রহস্য। যাই হোক, আমি আপনাদেরকে এমন একটি আয়াত বলে দিব, যেই আয়াতটি আপনারা 14 বার তেলাওয়াত করতে পারলে, আমি যে নিয়মে বলবো সেই নিয়মে তেলাওয়াত করতে পারলে সারা জীবনের জন্য জিনের সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। পৃথিবীর কোনো জিন আর আপনাকে দেখবে না, অর্থাৎ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তবে আমি যেভাবে বলবো আমলটি যদি সেভাবে করতে পারেন, অতি তাড়াতাড়ি অনেক চমৎকার রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যে সকল ভাই বোনেরা জিনকে পোড়াতে যান, তাদের জন্য জিনের রাজা আহমার এবং হযরত শামসামাইদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বিশেষ একটি আমল নিয়ে অতি দ্রুতই আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ অলৌকিক রহস্যময় আশ্চর্য আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনারা বিশেষ করে এই আমলটি করার আগে আমার কাছ থেকে এজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এজাজত নিতে চান, তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে এজাজত নিতে চান, তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কী বিষয়ে এজাজত চান সেটি বলবেন। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদেরকে পবিত্র কোরআনের সেই আয়াতটিকে দেখাবো, তবে কিভাবে আমল করবেন সেটি আপনাদেরকে ভালো করে বুঝে নিতে হবে। আমি 2টি নিয়ম বলে দিব এবং আপনাদেরকে যেভাবে বলে দিব সেভাবে আমল করবেন। একটু এদিক সেদিক করতে পারবেন না, সেদিকে খেয়াল রাখবেন। কারণ হচ্ছে একবারের জন্য যদি এই আমলটি শিখে নিতে পারেন, এর চাইতে আর আশ্চর্য কিছুই হয় না। এই যে দেখেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা, এখান থেকে আপনারা হচ্ছে শুরু করে আপনারা একেবারে হচ্ছে আল্লাহু শাকিরিন এই যে পর্যন্ত, অর্থাৎ সূরাতুল আল ইমরানের 144 নাম্বার আয়াত। এই আয়াতটি নিজ দিয়ে যারা আরবি পাঠ করতে পারেন না, তারা বাংলা উচ্চারণ দেখে দেখেই পাঠ করবেন। এই আয়াতটিকে প্রথমে আপনাদেরকে যেটি করতে হবে, 1 গ্লাস পানি আপনাদের সামনে নিতে হবে। আগে পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন অবশ্যই। এরপর 7 বার হচ্ছে এই পবিত্র আয়াতটি পাঠ করবেন এবং 7 বারই পানির উপর ফু দিবেন। ওই পানি আপনি নিজে খেয়ে ফেলবেন। এরপরে ওই গ্লাসটিকে আবার পুনরায় ধুয়ে নেবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে। তারপরে আবার হচ্ছে ওইখানে পানি রাখবেন এবং আবার 7 বার আয়াতটি পাঠ করবেন আর হচ্ছে 7টি ফু দিবেন। ওই পানি দ্বারা আপনি গোসল করবেন। তবে খবরদার এই বিষয়টি লক্ষ্য রাখবেন, যেখানেই গোসল করেন না কেন, এই পানিগুলো যেন কোনো মতেই নাপাক জায়গায় গড়িয়ে না পড়ে। এমন একটা জায়গায় গোসল করতে হবে, বা একটি পাত্র বা বালতি কোনো কিছুর উপরে দাঁড়িয়ে আপনি হচ্ছে ওই পানি দ্বারা একটু পানি মিশিয়ে আপনার উপরে ঢেলে দিবেন, এমন জায়গায় যাতে করে গড়িয়ে সেগুলো
নাপাক জায়গায় আপনার যেন না পতিত হয়, অর্থাৎ ওয়াশরুমের মধ্যে আপনি এই পানি দ্বারা গোসল করবেন না। এটি আপনারা হচ্ছে লক্ষণীয় বিষয়। যখনই আপনারা এই আমলটি করবেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ইনশাআল্লাহ তারপর থেকে পৃথিবীর কোনো জিনে আর আপনাকে তার চোখ দিয়ে দেখতে পাবে না। আল্লাহ তাআলা ওই জিনের চোখ অন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে এই আমলের গুণে সকল প্রকার জিন থেকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah